সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আমার সাপ্তাহিক যে অ্যানালাইসিসটা দিয়ে থাকি প্রতি সপ্তাহে। তো আমি গত সপ্তাহে যে অ্যানালাইসিসটি দিয়েছিলাম এবং গত সপ্তাহে আপনারা জানেন যে মার্কেটটি ছিল 2700 কাছাকাছি, অর্থাৎ আপনার 2702-এ ছিল মার্কেট। এই সপ্তাহে এসে আমরা দেখলাম যে প্রায় 100 পিপস উপরে এসে মার্কেটটি ক্লোজ হয়েছে, অর্থাৎ 2770-এ এসে ক্লোজ হয়েছে। আমি গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম যে রেজিস্ট্যান্স লেভেল, টপ রেজিস্ট্যান্স লেভেল 2790। তো ঠিক এই সপ্তাহে আমরা তেমনটাই দেখতে পেলাম যে 2790-তে এসে মার্কেট টাচ করেছিল। সম্মানিত ভিউয়ার, আমি প্রতি সপ্তাহে যে অ্যানালাইসিসগুলো দিয়ে থাকি, আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে একটা কথা বলে দিই যে মিনিমাম আমার এই তৃতীয় লেভেল পর্যন্ত সকলে ব্যাকআপ রেখে প্রতিটা ট্রেড ওপেন করার চেষ্টা করবেন। এটা হলো মিনিমাম, এবং প্রতিটা ট্রেড থেকে বের হয়ে আপনারা রি-এন্ট্রি দেবেন। এ ব্যতীত আপনারা ভলিউম ইউজ করবেন না। এই কথাগুলো কেন বলেছি বা বলতাম, এটা হয়তো আপনারা বুঝতে পারছেন যারা অ্যাকাউন্টকে হারিয়েছেন। তো যা হোক, আমি যে বিষয়টা, যে মার্কেটটা যে এই লেভেল পর্যন্ত চলে এসেছে, এটা কি কারণ আসলে আপনারা জানেন যে গত সপ্তাহে ট্রাম্প আপনার হোয়াইট হাউসে গিয়েছেন এবং সে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে সকল দায়িত্ব বুঝে নিয়েছেন। এই দায়িত্ব বুঝে নেওয়ার পরে তিনি যেদিনে ফার্স্ট স্পিচ দেন, ওই দিনেই কিন্তু দেখা গেছে যে ইউএসডিটা আপনার হওয়ার কথা ছিল স্ট্রং, হয়েছে উইক। এখন প্রশ্ন হলো কেন হয়েছে? মূল কারণ হলো এই যে আপনারা জানেন বাইডেন সরকার যেই ধরনের চুক্তিগুলো করেছিল, প্রায় 200 উপরে চুক্তি উনি ক্ষমতায় বসার সাথে সাথে বাদ দিয়ে দিয়েছে, ক্যান্সেল করেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে কিন্তু অভ্যন্তরীণ বিভিন্ন কোন্দলের সৃষ্টি হয়েছে আমেরিকাতে, যার বদৌলতে আপনার ইউএসডিটা স্ট্রং না হয়ে উইক হয়ে গিয়েছে। আমি অনেক আগে থেকেই আপনাদেরকে একটা কথা বলে আসছি গোল্ড অ্যানালাইসিসের সময় কিংবা ইউএসডি অ্যানালাইসিসের সময়, যে ট্রাম্প ক্ষমতায় বসার পরে উনি কী ধরনের কার্যক্রম করে, কী ধরনের কার্যক্রম উনি ফেস করছে বা নতুন করে করছে, এই বিষয়গুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে ওই কারেন্সিটা, ইউএসডিটা উইক হবে না স্ট্রং হবে। এবং আন্তর্জাতিক যেই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো উপর আপনারা জানেন নির্ভর করে গোল্ডের আপ ডাউন হয়ে থাকে। এই গোল্ডও আপনার কতটুকু আপনার স্ট্রং হবে বা উইক হবে, এইটার উপরে অনেক অংশে নির্ভর করে থাকে। তো আমরা আরও যেটা দেখতে পেলাম যে ট্রাম্পের পূর্ব ঘোষণা অনুযায়ী উনি বলেছিল ক্ষমতা নেওয়ার 24 ঘন্টার পরে মধ্যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে থামিয়ে দিবে, কিন্তু ব্যাপারটা হয়ে গেল তার ব্যতিক্রম। কি হয়ে গেল? উনি ক্ষমতায় আসার পরে 24 ঘন্টার ভিতরে কিছুই করতে পারেননি। পরক্ষণে আমরা দেখেছি যে আলটিমেটলি উনি আপনার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আপনার একটি হুমকি স্বরূপ কিছু কথা বলল, যার কারণে দেখা গেছে যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘোলাটের দিকে চলে গেল, যার সুবাদেই কিন্তু গোল্ডের প্রাইসটা বেড়ে গেছে। আমরা গত শুক্রবারেও যে নিউজ আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে, যে রাশিয়ার উপরে ইউক্রেন নতুন করে হামলা করেছে। তো এটা এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। কথা ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে যুদ্ধ 24 ঘন্টার ভিতরে থামিয়ে দিবে। তা আমরা বিষয়গুলো সম্পূর্ণই তার উল্টো দেখতে পেলাম। ঠিক এই কারণে আপনার গোল্ডের প্রাইসও হাই হয়ে গেছে, ইউএসডিও কিন্তু উইক হয়ে গেছে। তো এখন বিষয় হলো একটা সপ্তাহ তাদের হয়তো এখনও এক সপ্তাহ অতিবাহিত হয়নি ট্রাম্পের ক্ষমতার। তো এর মধ্যে নতুন কিছু ঘটে যেতেও পারে। এই কারণে আমি আপনাদেরকে যে কথাগুলো আগেই বলেছিলাম, আপনারা একটু মনে করে দেখেন, আপনারা যারা ধারাবাহিকভাবে আমার এই অ্যানালাইসিসগুলো দেখেন, ট্রাম্প আপনার আমেরিকার নির্বাচনের আগে থেকে আমি একটা কথা বলে আসছিলাম আপনাদের বারবার করে, যে আমেরিকার এই নির্বাচনকে ঘিরে মার্কেটের ভিতরে চরম পর্যায়ে
উথাল পাতাল সৃষ্টি হবে এবং ব্যাপক হারে মার্কেটে আপনার নতুন করে তার ইতিহাস সৃষ্টি করবে। এই বিষয়গুলো যারা ধরে নেন আমেরিকার এখনও নির্বাচন এখনও পাননি, আমেরিকার ক্ষমতা বদলের কারণে এই মার্কেটের উপরে কতটুকু কী প্রভাব পড়তে পারে এই বিষয়গুলো সম্পর্কে অবগত না, আমি তাদের সৌজন্যই কিন্তু কথাগুলো বলেছিলাম। যেমন আমি এই নির্বাচন নিয়ে সম্ভবত আমি 4টা নির্বাচনকে ফেস করেছি আমেরিকার। তো এই 4 নির্বাচনের আমি কিন্তু খুব একটা পার্থক্য অত বেশি পাইনি, প্রায় এক ধরনের পার্থক্যই আমি দেখে এসেছি এই নির্বাচনকে ঘিরে কিংবা নির্বাচনের পরক্ষণে রেজাল্টকে ঘিরে কিংবা নির্বাচনের পরক্ষণে সরকার গঠন নিয়ে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যে বা যারা ফেস করেছেন তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা খুবই স্বাভাবিক যে কি হচ্ছে এমনটা হতেই পারে, কিন্তু যারা এটা পাননি বা যারা দেখেননি ওনাদের কাছে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণই নতুন এবং খুব আশ্চর্য হচ্ছেন যে মার্কেটে এমন কেন হচ্ছে। কিন্তু আমার কথা হলো এমন তো হবে, এটা কত স্বাভাবিক ব্যাপার, এমন তো হবেই, এবং এমন যে হবে এইটা মাথায় রেখেই আমাদেরকে ট্রেড করতে হবে। এবং এই কথাগুলোই আমি আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছিলাম, যার কারণেই আমি আপনাদেরকে বলেছি যে ব্যালেন্সের যথেষ্ট পরিমাণ ব্যাকআপ রেখে আপনাদেরকে কাজ করতে হবে। যদি ব্যালেন্সের ব্যাকআপ না রেখে, মানি ম্যানেজমেন্ট না করে, বিভিন্ন নিউজকে কালেক্ট না করে, আপনারা নিউজ সাইডকে যদি আপনারা মাথায় না রেখে আপনারা ট্রেড করেন, তাহলে আপনাদের এই ধরনের রিস্কে পড়ে আপনাদের ব্যালেন্স বা অ্যাকাউন্ট নষ্ট হতেই পারে। সম্মানিত ভিউয়ার, আমি আপনাদেরকে বলবো যে যারা অ্যাকাউন্টকে নষ্ট করেছেন বা আপনার অ্যাকাউন্টটা চলে গেছে, ব্যালেন্স চলে গেছে, তো আসলে এই মার্কেটে এমন একটা বিষয় যে আপনি যদি একটু হতে পারেন, ধৈর্যশীল হতে পারেন আপনি, বা আপনি এটাকে হজম করার ক্ষমতা আপনার থাকে, তাহলে যারা ব্যালেন্স হারিয়েছেন, অ্যাকাউন্ট হারিয়েছেন, এইটাকে আপনারা একটা শিক্ষা হিসেবে, আপনার একটা এক্সপিরিয়েন্স হিসাবে আপনি এটাকে রেখে দেন। এটাকে লসের খাতায় খুব একটা না নিয়ে এটা চরম পর্যায়ে একটা এক্সপিরিয়েন্স, এই জিনিসটাই আপনারা মাথায় রাখেন। কারণ হলো এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস যেটা আসলে মানে কি বলবো যে এটা পাওয়া যায় না, আসলে এটা অর্জনের বিষয়। আপনি কেচ্ছা কাহিনী অনেকের কাছ থেকে অনেক কিছু শুনবেন, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের লাইফের জন্য। সুতরাং আপনারা যারা এই জোয়ারে পড়ে আপনারা আপনাদের মূল্যবান সময় এবং অর্থ হারিয়েছেন, এটাকে যদি আপনারা এক্সপিরিয়েন্স হিসেবে আপনারা নিয়ে নিতে পারেন, আমি মনে করি পরবর্তীতে এটার ফল অবশ্যই আপনারা পেয়ে যাবেন বা পাবেন। তবে এখন থেকে অনেক সতর্কতার সাথে এই মার্কেটটাকে ফেস করতে হবে। এই শিক্ষাটা সবসময় আপনাদের ভিতরে যেন কাজে থাকে, এটা মানে আপনাদের মধ্যে যেন থাকে, এটা হলো আমার পক্ষ থেকে অনুরোধ। সম্মানিত ভিউয়ার, এখন আমি অনেক কথা বললাম, তো আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব এখন, সেটা হলো মার্কেটের বর্তমান অবস্থা থেকে সাপোর্ট লেভেল কিংবা রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় আছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো সাপোর্ট লেভেল মার্কেট আপনারা দেখেছেন যে প্রায় 2800 কাছাকাছি গিয়ে মার্কেট আবার এসে 2770 এসে ক্লোজ হয়ে আছে। তো এই জায়গা থেকে মার্কেট যদি নিচের দিকে নেমে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য যদি ধরে নেন যে এই পরিস্থিতিটা একটু কন্ট্রোলে চলে আসে, তাহলে মার্কেট নিচের দিকে অবশ্যই টান দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে মার্কেটটা নিচে টান দিয়ে মার্কেটটা যেইখানে চলে আসতে পারে সম্মানিত ভিউয়ার, সেটা হলো বিশেষ করে আপনার 2750 এই লেভেলটা হলো মার্কেটের জন্য বর্তমান যেই জোনে রয়েছে, এই জায়গা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল খুব কাছাকাছি। যদি অনেক স্ট্রং নিউজের ভিত্তিতে আপনার অবস্থা পরিবর্তন হয়, তাহলে কিন্তু অনেক পড়ে যাবে বা অনেক উঠে যাবে। কিন্তু যদি নর্মালি মার্কেটের আপডাউন অনুযায়ী আপনার সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলটা আমি একটু আগে আলোচনা করি, তো যদি ওই সাপোর্টকে ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী সাপোর্ট রয়েছে 2720, এবং এরপরে ওই জায়গা থেকে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায়, তাহলে মার্কেটের জন্য তার পরবর্তী যে সাপোর্টটা রয়েছে 2670। তো আগামী সপ্তাহে আমার মনে হয় সাপোর্ট লেভেল, আমি যে লেভেলগুলোর কথা বলছি, এর বাইরে যাওয়ার সম্ভাবনা আমি আপাতত দৃষ্টিতে আর দেখতে পাচ্ছি না, বা না যাবে না এমনটাই মনে হচ্ছে, যদি স্ট্রং কোনো নিউজ না হয়।
সম্মানিত ভিউয়ার, যদি এই লেভেল ইউএসডি আপনার হতে পারে, স্ট্রং হতে পারে, কিংবা গোল্ড উইক হয়, তাহলে মার্কেট নিচের দিকে পড়বে। কিন্তু যদি আমরা তার ব্যতিক্রম দেখি যে ইউএসডি আসলে উইক হয়েই চলছে এবং গোল্ডটা আরও বেশি স্ট্রং হয়ে গেছে, সেই ক্ষেত্রে মার্কেট বর্তমান যে জায়গায় রয়েছে, এই জায়গা থেকে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 2790 কিংবা 2800। এবং আপনারা জানেন যে 2800 লেভেল যদি মার্কেট ভেঙে ফেলে, তাহলে তার পরবর্তী যেই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কোথায় রয়েছে এইটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে পাওয়া সম্ভব নয়, যেটা চার্টের মধ্যে নেই। সুতরাং এরপরে যেটা হবে এটা সম্পূর্ণই নতুন ইতিহাস মার্কেটের জন্য। সুতরাং এই নতুন ইতিহাস কি হবে এটা আগে থেকে বলা খুবই মুশকিল। তবে এতটুকু আমি বলবো যে নতুন ইতিহাসটা এমন হতে পারে যে যুদ্ধ পরিস্থিতি যদি ডোনাল্ড ট্রাম্প কন্ট্রোল করতে না পারে, তাহলে এই মার্কেট আরও অনেক অনেক উপরে যাবে। তাহলে কতটুকু কি যাবে না যাবে এই বিষয়টা যদি 2800 ভেঙে ফেলার পরে আমি আপনাদের সাথে অবশ্যই আবার সপ্তাহ মাঝামাঝি হলেও আমি আবার আপনাদের সাথে বসবো এবং নতুন করে অ্যানালাইসিস করে এই বিষয়টায় আমি ফোরকাস্ট দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।